সামনেই জন্মাষ্টমী, ছোট্ট গোপালের ভোগের জন্য আজকে আমার নিবেদন দুধের ক্ষীর। ছোটোখাটো তাকবাগের হেরফের আর একটা দুটো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিলে এই ক্ষীরের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। অবশ্যই তা ঘরে থাকতে হবে, মানে সহজলভ্য হতে হবে, এমন ইনগ্রেডিয়েন্টস দরকার হবে। চলুন দেখে নেব আমার মা কিভাবে এই ক্ষীরটা তৈরি করে, সেই রেসিপিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। নমস্কার, আমি অনন্যা পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর বন্ধুবান্ধবের সাথে বা আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে নিতে ভুলে যাবেন না। আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তবে শুরু করা যাক। 2 লিটার দুধ দিয়ে আজকে আমি দুধের ক্ষীর তৈরি করব। 2 লিটার দুধ ভালো করে ছেঁকে নিয়ে আমি আগেই জাল করে রেখেছিলাম। দেখুন সর ভেসে রয়েছে দুধের ওপরে। এবারে আমি আবারও জাল করে দুধটাকে ক্ষীর করে নেব। ভালো করে ওপরে থাকা সরটাকে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। আঁচটাকে প্রথমে আমি হাই করে দিয়েছি, তারপর লো করে দিয়ে ক্ষীরটা রান্না করে নেব। এখানে আমি 2 লিটার কাউ মিল্ক মানে গরুর দুধ ব্যবহার করছি, আর অবশ্যই সেটা ফুল ফ্যাট। তবে আপনি যে কোনো দুধ দিয়েই কিন্তু এই ক্ষীরটা তৈরি করতে পারবেন, মানে সেটা প্যাকেট দুধ হোক বা কারোর বাড়ি থেকে কিনে নেওয়া দুধ হোক বা আপনার ঘরের দুধ হোক। দুধটা একটু গরম হয়ে গেছে, আমি কিছুটা পরিমাণ দুধ একটা বাটিতে তুলে নিচ্ছি। এই দুধটা উষ্ণ গরম হতে হবে। এবারে এই দুধের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা মিশিয়ে নেব। আপনি ময়দা ছাড়াও এই ক্ষীর তৈরি করতে পারেন, তবে বাইন্ডিংয়ের জন্য সামান্য পরিমাণে ময়দা দিলে ক্ষীরটা ভালো হবে। তবে কম পরিমাণ ময়দা দিয়েও কিন্তু আপনি ক্ষীরটা তৈরি করতে পারবেন। ময়দাটা খুব ভালো করে মানে স্মুথ করে গুলিয়ে নিতে হবে, তা না হলে ক্ষীরের ভেতরে কিন্তু দলা দলা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। ময়দাটা সুন্দর করে গোলানো হয়ে গেছে, পাশে রেখে দিয়েছি। এবারে দুধটা উতলে গেছে, আমি জালটাকে কমিয়ে দিচ্ছি আর অনবরত নাড়াচাড়া করে নেব। ছোট ডান্টিওয়ালা চামচটা দিয়ে দুধটা নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছিল, ওই জন্য একটা লম্বা ডান্টিওয়ালা হাতা দিয়ে দুধটাকে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। আপনি যতটুকু দুধ দিয়ে ক্ষীর তৈরি করুন না কেন, দুধের ক্ষীরটা তৈরি হতে অনেকটাই সময় লাগে। যেমন 2 লিটার দুধ দিয়ে এই ক্ষীরটা তৈরি হতে 1 ঘন্টারও বেশি সময় লাগবে। সেই জন্য পূজার জন্য যখন ক্ষীর বানাবেন চেষ্টা করবেন রান্নার প্রথমেই ক্ষীরটা তৈরি করে নিতে, তাহলে দুধটাকে জালে বসিয়ে দিয়ে আপনি অন্যান্য অনেক কাজই করে নিতে পারবেন। আমাদের বাড়িতে প্রত্যেকবারই জন্মাষ্টমীর পুজোর সময় আমি রান্নাবান্নাতে হেল্প করি আমার মাকে, ওই জন্য এই টিপসটা আপনাদের জন্য শেয়ার করে নিচ্ছি। তবে এইবারে আমাদের বাড়িতে জন্মাষ্টমীর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না, আমার মেজো কাকা মারা গেছে, অসৌজ রয়েছে, সেই জন্য। দুধটা নাড়াচাড়া করে ভালোই শুকনো শুকনো হয়ে গেছে। এবারে হাঁড়ির গা থেকে চামচ দিয়ে এইভাবে সরগুলোকে মাঝে মাঝেই তুলে দিতে হবে, তা না হলে হাঁড়ির গাটা পুড়ে যেতে পারে। আর চেষ্টা করবেন একটুখানি মোটা গেজের বাসনে করে এই রান্নাটা করতে, মানে ক্ষীরটা তৈরি করতে। হাতার গা থেকেও সরগুলোকে ছাড়িয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে। তবে কড়াইতে ক্ষীর তৈরি করলে কিন্তু অনেক বেশি ভালো হয়। আজকে কড়াইয়ে না করে আমি হাঁড়িতেই ক্ষীরটা তৈরি করে নিচ্ছি। একটু অসুবিধা হলেও কাজটা হয়ে যাচ্ছে। দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে, আর দুধ যত ঘন হবে তত নাড়াচাড়ার পরিমাণ কিন্তু বাড়িয়ে দিতে হবে। দুধের ওপরে একেবারেই সর জমতে দেওয়া যাবে না, ওই জন্য বারে বারেই আমি নাড়াচাড়া করে দুধটাকে যাতে সর না জমে সেই রকমভাবে করে নিচ্ছি। আপনি যদি গ্যাসে তৈরি করেন সেক্ষেত্রে গ্যাসের ছোট স্টোভটাতে বসিয়ে নেবেন আর আঁচটা একেবারে কম করে দেবেন, কারণ দুধটা যত ঘন হবে দুধটা কিন্তু হাঁড়ির নিচের দিকে লেগে যাবার সম্ভাবনা তৈরি হবে। দেখুন নিচের দিকটা আমি বারবার নাড়াচাড়া করে দিচ্ছি। আমি দেখেছি অনেক বাড়িতেই দুধের ক্ষীর তৈরি করেন, ক্ষীরটা একেবারে জমিয়ে সন্দেশের মতো মাখো মাখো করে ফেলেন। কিন্তু আমি আজকে যে ক্ষীরটা তৈরি করব সেটা ওরকম সন্দেশের মতো ঘন মাখো মাখো তৈরি হবে না। ক্ষীর বলতে কেমন বোঝায়, ক্ষীর বলতে কিন্তু একটা থকথকে কনসিস্টেন্সি বোঝায়, আর আমার মাও সেইভাবেই ক্ষীর তৈরি করেন। চলুন আজকে সেইভাবেই আমি আপনাদেরকে ক্ষীরটা শেষ পর্যন্ত তৈরি করে দেখাবো। দুধটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে, এবার বাটিতে গুলিয়ে রাখা ময়দাটা দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এই পর্যায়ে গুঁড়ো দুধ গুলিয়েও দিতে পারেন, তবে সামান্য পরিমাণে ময়দা দিলে ওই যে আগেই বললাম বাইন্ডিংটা খুব ভালো আসে, বেশ একটা মাখো মাখো ব্যাপার তৈরি হয়। শুকনো ময়দা কখনোই দুধের ক্ষীরের ওপরে ছড়িয়ে দিয়ে ক্ষীরটা তৈরি করবেন না, তাহলে কিন্তু ক্ষীরটা দলা দলা হয়ে যাবে।
ক্ষীর রান্না হয়ে গেছে। এবার আমি একটা বিশেষ উপকরণ ব্যবহার করব, যার ফলে ক্ষীরের স্বাদ অনেকটাই বেড়ে যাবে। হাতা দিয়ে খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে নিতে হবে ময়দা গোলার সাথে ক্ষীরটা, আর একটু জাল করিয়ে নিতে হবে যাতে ময়দাটা কাঁচা না থাকে। দুধের ক্ষীর চিনি ছাড়াও তৈরি করা যায়, তবে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি, সেক্ষেত্রে ক্ষীরটা খেতে বেশ ভালো হবে। তবে চিনির পরিমাণ আপনি আপনার ইচ্ছের মতো কম বা বেশিও ব্যবহার করতে পারেন। চিনিটাকে খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি আমার সেই স্পেশাল উপকরণ, দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভালো গাওয়া ঘি। ঘিটা দেবার পর খুব ভালো করে ক্ষীরের সাথে মিশিয়ে নেব। এই ঘি দেবার ফলে ক্ষীরটা যেমন খেতে ভালো হবে, ক্ষীরের কনসিস্টেন্সিটা আর স্মুথনেসটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে। খেতে খুব ভালো হবে। একবার এইভাবে বানিয়ে দেখবেন, আপনি জাস্ট স্যাটিসফাইড হয়ে যাবেন। আচ্ছা, ঘি দেবার পর খুব বেশি সময় জাল দেব না, 1 থেকে 1.5 মিনিট জাল করিয়ে আঁচটা নিভিয়ে রেখে দেব। ক্ষীরটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন দেখাবে। ক্ষীর ঠান্ডা হয়ে গেলে তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ক্ষীরটা কতটা ঘন দেখাচ্ছে। প্রায় আধা ঘন্টা রাখার পরে ক্ষীরটাকে আমি একটা পাত্রে পরিবেশন করে নেব। দেখুন যেমন সুন্দর রং হয়েছে তেমন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। আচ্ছা, আজকে আমি এই ক্ষীরটা তৈরি করলেও এই ক্ষীরটা দিয়ে কিন্তু পুজো হবে না। আমি জাস্ট পরিবেশন করে দেখিয়ে দেব, এইভাবে আপনারা পরিবেশন করবেন। আর তুলসী পাতাও দিয়ে দিচ্ছি, কিন্তু এটা আমি ঠাকুরের পুজোর জন্য ব্যবহার করছি না। কারণটা আমি আগেই বললাম যে আমার কাকা মারা গেছে, অসহ্য কেটে গেছে, কিন্তু মানে শ্রাদ্ধ অনুষ্ঠান হয়ে গেছে, তবু একটা বছর তো অসহ্য থাকে, ওই জন্যে পূজাটা হবে না। তো অবশ্যই আপনারা পূজা করুন, আনন্দ করুন, আর এইভাবে ক্ষীর তৈরি করে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনার বাড়ির এই ক্ষীর। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন দিনে, পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে। আজকের মতো বিদায়, নমস্কার।